মুভির শুরুতে দেখতে পাই একজন লোককে, লোকটার নাম ইডো। ইডো সেখানে রোবোটিক পার্ট খুঁজতেছিল। তখনই তার চোখে পড়ে একটা অর্ধেক রোবট। সে এই রোবটটা স্ক্যান করে দেখে। সে বুঝতে পারে রোবটটা এখনো বেঁচে আছে। ইডো রোবটটাকে তার বাড়িতে নিয়ে যায়। তার অর্ধেক শরীরে ইডো একটি রোবোটিক বডি জুড়ে তাকে সম্পূর্ণ করে। কিছুক্ষণ পর রোবোটিক মেয়েটি জেগে উঠে। সে নিজেকে আয়নাতে ভালোভাবে দেখে। রোবোটিক মেয়েটি ইডোকে জিজ্ঞাসা করে সে কে। ইডো তাকে বলে, আমরা তোমাকে জিজ্ঞাসা করব ভেবেছিলাম তুমি কে, তুমি কোথা থেকে এসেছো। এই মেয়েটির অতীতের কোনো কিছুই মনে ছিল না। ইডো তাকে একটি নাম দেয়, অ্যালিটা। এই নামটা তার খুবই ভালো লাগে। ইডো তাকে শহর দেখাতে নিয়ে যায়। এই শহরের নাম আয়রন সিটি। অ্যালিটা ইডোকে জিজ্ঞাসা করে এই শহরের লোকেরা নানা ভাষায় কথা বলছে কেন। ইডো বলে, আজ থেকে 300 বছর আগে মহাযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে যারা বেঁচে গিয়েছিল তারা সবাই এই শহরে এসে থাকতে শুরু করে দেয়। নানা দেশের লোকেরা এখানে থাকে, তাই তারা নিজেদের ভাষায় কথা বলে। অ্যালিটা দেখতে পায় আকাশের মধ্যে একটা শহর ভাসছে। ইডো তাকে বলে এই শহরটার নাম জলিম। অ্যালিটা বলে সে এই শহরে যাবে। ইডো বলে নিচের থেকে কোনো মানুষ উপরে জলেমে যেতে পারবে না। যে যেখানে জন্ম হয়েছে সে সেখানেই থাকবে। যারা জলেমে জন্ম হয়েছে তারা জলেমেই থাকবে, আর যারা আয়রন সিটিতে জন্ম হয়েছে তারা আয়রন সিটিতেই থাকবে। রাস্তার মধ্যে টিভিতে সে একটি ম্যাচ দেখতে পায়। এই ম্যাচটি হলো এই শহরের সব থেকে জনপ্রিয় ম্যাচ। এই খেলাটিকে বলা হতো মোটর বল রেস। অ্যালিটা এই ম্যাচের প্রতি আকর্ষিত হয়। তাকে এই ম্যাচটা খুবই ভালো লাগে। ইডো তাকে বলে এই ম্যাচ থেকে দূরে থাকতে, কারণ এই খেলাটা খুবই খাতারনাক খেলা। এইখানে প্লেয়ারেরও জাহানো যেতে পারে। ইডো তাকে রাস্তার মধ্যে রেখে একটা জরুরি কাজে ভিতরে যায়। সে দেখতে পায় একটি কুকুরকে। অ্যালিটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কুকুরটিকে আদর করে। সেই রাস্তা দিয়ে একটি রোবট মেশিন আসছিল। অ্যালিটা তাকে দেখে ফাইটিং করার পজিশন নিয়ে নেয়। সেখানে একজন ছেলে এসে তাকে রাস্তা থেকে সরায়। ছেলেটার নাম ছিল হিউগো। অ্যালিটা এই শহরে এখন নতুন, সে কিছুই জানতো না এখানকার নিয়ম কানুন। তারা দুজনে বেশ কিছুক্ষণ কথা বলে। হিউগোকে তার ভালো লাগে। সেখানে ইডো চলে আসে। ইডো অ্যালিটাকে বাড়ি নিয়ে যায়। অ্যালিটা বাড়ি যাওয়ার সময় পিছন ফিরে হিউগোর দিকে দেখতে থাকে। সেই দিন রাত্রে অ্যালিটা কিছু আওয়াজ শুনতে পায়। সে লুকিয়ে দেখে এটা কিসের আওয়াজ। সে দেখতে পায় ইডো ঘরের বাইরের থেকে ভিতরে আসে। তার ডান হাতে ছিল একটা বড় সুটকেস আর বাম হাতটা কাটা ছিল। পরের দিন সকালে অ্যালিটা তাকে জিজ্ঞাসা করে তার বাম হাত কি কারণে কাটছে। ইডো তাকে কিছুই বলেনি। ইডোর কাছে একজন সাইবর্গ আসে। কাল রাত্রে এই সাইবর্গের বডি পার্টস কিছু লোক চুরি করে নিয়েছে। তার হাত পা খুলে নিয়েছে। ইডো একজন ডাক্তার, সে সাইবর্গদের ফ্রিতে রিপেয়ার করত। ইডো অ্যালিটাকে বলে সে যেন রাত্রিবেলা ঘরের বাইরে না বেরোয়, কারণ এই শহরে রাত্রিবেলা হান্টার বয়রা বেড়ায়। তারা মানুষকে বেঁধে তার হাত পা কেটে মোটরবল রেসের প্লেয়ারদের ইল্লিগাল ভাবে বিক্রি করে। সেই দিন অ্যালিটা বাইরে ঘুরতে যায়। সে হিউগোর সঙ্গে দেখা করতে যায়। রাস্তায় একজন মহিলা তাকে দাঁড় করিয়ে তার হাত দেখতে থাকে। এই মহিলাটি ছিল ইডোর এক্স ওয়াই, আর সে অ্যালিটার হাত দেখতে ছিল কারণ তার গায়ে যে বডিটা লাগানো ছিল ইডো এবং সিরিঞ্জ এদের দুজনের মেয়ের বডি ছিল। তাদের মেয়ে একটি দুর্ঘটনার কারণে মারা যায়। তাদের মেয়ে চলতে পারতো নি। তারা অপারেশন করে এই বডিটা লাগাবে ভেবেছিল, কিন্তু একটা দুর্ঘটনার কারণে তাদের মেয়ে মারা যায়। এরা দুজনে আগে জলিমে থাকতো। তাদের মেয়েকে ঠিক করার জন্য তারা জলিম থেকে নিচে আসে। সিরিন এখন ভিক্টরের সঙ্গে কাজ করে। ভিক্টর ছিল মোটরবল রেসের মালিক। তার কথা মতো সবকিছু চলতো। অন্যদিকে অ্যালিটা হিউগোর সঙ্গে দেখা করে। তারা রাস্তার মধ্যে মোটরবল রেস খেলছিল। অ্যালিটা তাদের সঙ্গে খেলতে শুরু করে দেয়। প্রথমে সে খেলতে পারছিল না। হিউগোর বন্ধু তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, কিন্তু শেষের দিকে সে একটা গোল করে সবাইকে দেখায় যে সেও খেলা শিখে গেছে। এরপর হিউগো তাকে বাইকে করে তাকে ঘুরতে নিয়ে যায়। তাকে একটা চকলেট কিনে খাওয়ায়। অ্যালিটার চকলেটটা খুবই ভালো লাগে। সে বলে আজ থেকে তার এটাই ফেভারিট খাবার। হিউগো অ্যালিটাকে তার সিক্রেট জায়গায় নিয়ে যায়। তার যখনই মন খারাপ হতো সে এখানে এসে উপরে জলিমের দিকে তাকিয়ে থাকতো। সে অ্যালিটাকে বলে জলিমে সে একদিন যাবে, তাকে নিচে থাকতে ভালোই লাগেনি। তার স্বপ্ন ছিল সে জলিমে যাবে। এরপর দেখতে পায় রাতের বেলায় ইডো কোথায় যাচ্ছে। অ্যালিটা তার পিছনে যায় দেখার জন্য সে কোথায় যাচ্ছে। ইডো একজন মেয়েকে মারার জন্য দেওয়ালের
পিছনে লুকিয়েছিল। এলিটা তার সামনে চলে আসে, তাকে এই কাজটা করতে বাধা দেয়। সেখানে আরো 3 জন চলে আসে। এরা সবাই ছিল এই শহরের ওয়ান্টেড। আয়রন সিটিতে ক্রিমিনালদের ধরার জন্য কোনো পুলিশ ছিল না, তাই এখানে ক্রিমিনালদের ধরার জন্য ফ্যাক্টরি আছে। সেখানে লোকেরা গিয়ে হান্টার ওয়ারিয়ার বানে। কোনো ক্রিমিনালকে ধরতে হলে তার উপরে ফ্যাক্টরি ইনাম রাখে। যারা তাদেরকে মেরে তার মাথা কেটে জমা দিবে, ফ্যাক্টরি তাকে পয়সা দিবে। এই শহরে ইউনিট চলতো, তো ফ্যাক্টরি তাদেরকে ইউনিট দিত। আর ইডো একজন হান্টার ওয়ারিয়ার। সে দিনে সাইবর্গদের ঠিক করত আর রাতে সেই সাইবর্গ ক্রিমিনালদের শিকার করত। এলিটা তাদের 3 জনের মধ্যে 2 জনকে মেরে ফেলে। এলিটা এখানে এত ভালোভাবে লড়ছে যে ইডো এটা দেখে অবাক হয়ে যায়। এলিটা যখন এদেরকে মারছিল, সে তার অতীতের কিছু স্মৃতি দেখতে পায়। সে ইডোকে বলে সে চাঁদে লড়তিছে, তাকে কারা যেন 99 বলে ডাকছে। ইডো তার শরীর ভালোভাবে চেক করে সে এলিটাকে বলে তার বডিতে যে দিল আছে, এই দিলটা এত শক্তিশালী যে পুরো আয়রন সিটিকে বিদ্যুৎ দিতে পারবে। আর এই টেকনোলজি, এই দিলটা এখনকার নয়, এই টেকনোলজি ছিল আজ থেকে 300 বছর আগের পুরনো। তখন এলিটা বলে আমি 300 বছর পুরনো সাইবর্গ। এরপর দেখতে পাই গ্রুইস্কা ভিক্টরের কাছে যায়। সে তাদেরকে বলে ইডোর নতুন রোবোটিক মেয়ে তার এই অবস্থা করেছে। তারা এর কথা শুনে অবাক হয়ে যায়, তাকে আরো মজবুত বানানোর সিদ্ধান্ত নেয়। এদের দুজনকে অর্ডার দিত নোভা। নোভা যে কোনো সাইবর্গের শরীরে ঢুকে যেত এবং তার সঙ্গে কথা বলতো। নোভা গ্রুইস্কাকে বলে সে যেন এলিটাকে মেরে তার বডি নিয়ে আসে। নোভা হলো এদের বস। আজ থেকে 300 বছর আগে যে মহাযুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধ করিয়েছিল নোভা। নোভা ছিল মেন ভিলেন। অন্যদিকে এলিটা ইডোকে বলে সে একজন হান্টার ওয়ারিয়ার বানতে চায় তার মতন। তারা দুজনে মিলে ওয়ান্টেডদের শিকার করবে। ইডো তাকে হান্টার ওয়ারিয়ার বানতে না বলে দেয়, কারণ ইডো তাকে তার মেয়ের মতন ভালোবাসতো। ইডো চায় না এলিটার কিছু না হয়ে যায়। এলিটা সেখান থেকে রেগে পালিয়ে যায়। সে হিউগোর সঙ্গে মোটরবল রেস ম্যাচ দেখতে যায়। সেইখানে ভিক্টর এবং সিরিন প্রথমবারের জন্য এলিটাকে দেখে। হিউগোর একটা জরুরি কাজ চলে আসে। সে এলিটাকে বলে কালকে তাকে শহরের বাইরে ঘুরতে নিয়ে যাবে। তারা সেখান থেকে চলে যায়। হিউগো আর তার বন্ধুরা ভিক্টরের জন্য কাজ করত। এরা সবাই সাইবর্গদের বডি পার্টস খুলে ভিক্টরকে এনে বিক্রি করত। তার বদলে ভিক্টর এদেরকে ইউনিট দিত। ভিক্টর এদেরকে একটা ঝাঁসাই ফিলিয়ে রাখছে যে এরা যদি 90,000 ইউনিটস জমা করতে পারে তাহলে এদেরকে জালেম পাঠানো হবে। এরা জানতো না যে জলেম তারাই যেতে পারবে যারা জলেমে জন্ম হয়েছে। নিচে যারা জন্ম হয়েছে তারা জলেমে যেতে পারবে না। হিউগো যে এ কাজটা করত সে এলিটাকে বলেনি এবং তার বন্ধুদেরকেও বলে দেয় তারা যেন এলিটাকে না বলে। পরের দিন তারা শহরের বাইরে ঘুরতে যায়। হিউগো এলিটাকে একটা জাহাজ দেখায়। এলিটা এই জাহাজটা দেখার পর তার প্রতি আকর্ষিত হয়। সে অটোমেটিক জাহাজের দিকে দৌড়ে যায়। সে যেন আগে থেকে এই জাহাজের ব্যাপারে জানতো। সে একাই জাহাজের ভিতরে চলে যায়। সেখান থেকে সে একটি আর্ম টেকনোলজির বডি নিয়ে আসে। সে ইডোকে বলে এই বডিটা তার শরীরে ফিট করে দিতে। ইডো কোনো মতে রাজি হয়নি। ইডো জানে যে এই বডিতে অনেক পাওয়ার আছে। ইডো এলিটার কথা শুনেনি বলে এলিটা রেগে আবার সেখান থেকে পালিয়ে যায়। এলিটা সেখান থেকে সোজা চলে যায় হান্টার ওয়ারিয়ার ফ্যাক্টরিতে। সে নিজেকে একজন হান্টার ওয়ারিয়ার বানায়। সেই দিন গ্রুইস্কা আবার চলে আসে এলিটাকে মারার জন্য। এবার গ্রুইস্কা আগের থেকে অনেক শক্তিশালী এবং আপগ্রেড হয়ে আসে। গ্রুইস্কার হাতে 5টা ধারালো ব্লেড ছিল। সেই ব্লেডের আঘাতে এলিটার বডি টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু এলিটা হার মানেনি। সে তার এক হাত দিয়ে জাম্প করে গ্রুইস্কার চোখে মারে। গ্রুইস্কার চোখে লাগার কারণে সে যন্ত্রণায় ছটফট করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। ইডো তাকে সে অবস্থায় বাড়ি নিয়ে আসে আর তার শরীরে সে আর্ম টেকনোলজির বডিটা ফিট করে দেয়। এই বডিটা ছিল ন্যানো টেকনোলজির। বডিতে কোনো কেটে গেলে বডি অটোমেটিক হিল করে নিত সেই জায়গাটায়। এলিটা ঠিক হয়ে যাবার পর সে সোজা হিউগোর কাছে চলে যায়। এলিটা হিউগোকে বলে সে তাকে ভালোবাসে। তারা দুজন দুজনকেই ভালোবাসতো, একজন মানুষ একজন সাইবর্গ। এলিটা হিউগোকে জিজ্ঞাসা করে সে কত ইউনিটস জমা করলে জলিমে চলে যাবে। হিউগো বলে 90,000 ইউনিট। তাকে ভিক্টর বলেছে সে যদি 90,000 ইউনিটস জমা করে তাহলে তাকে জলিমে পাঠিয়ে দিবে। এলিটা তার দিল বের করে হিউগোকে দিয়ে দেয়। সে বলে এই দিলটা তুমি মার্কেটে বিক্রি করে দাও, এইতে তুমি 1 লাখেরও বেশি ইউনিট পেয়ে যাবে। হিউগো এটা করেনি, সে তার দিল তাকে ফেরত দিয়ে দেয়। হিউগো এলিটাকে একটা মোটিভেশনাল কথা বলে নিজেকে কোনোদিন কারোর জন্য বদলাবেনি। হিউগো এলিটাকে একটা আইডিয়া দেয়। হিউগো এলিটাকে বলে সে যেন মোটরবল রেসে খেলে। ম্যাচ যদি জিতে তাহলে সে ইউনিটস পাবে। ইউনিট জমা করে তারা দুজন
দুজনে জলিমে যাবে। এলিটা সিদ্ধান্ত নেয় সে মোটরবল রেস খেলবে। এলিটা তৈরি হয়ে যায় মোটরবল রেস ট্র্যাকে যাবার জন্য। এলিটা যখন মোটরবল রেসের ট্র্যাকে যায়, ইডো তখন বুঝতে পারে তার পাশের যে প্লেয়াররা দাঁড়িয়ে আছে তারা কোনো প্লেয়ার নয়, তারা হান্টার ওয়ারিয়ার। ইডো এলিটাকে এ ব্যাপারে জানায়। ভিক্টর আগে থেকে কিছু হান্টার ওয়ারিয়ার ভাড়া করে নিয়ে আসে, তাদেরকে বলে যে এলিটাকে মেরে দিবে 5 লাখ ইউনিট দিবা হবে। মোটরবল রেস শুরু হয়ে যায়। এলিটাকে মারার জন্য এরা পিছনে পড়ে যায়। এলিটা এক এক করে এদেরকে মারতে থাকে নিজেকে বাঁচানোর জন্য। অন্যদিকে হিউগো সে তার বন্ধুদেরকে বলে সে আর সাইবর্গদের বডি পার্টস খুলে ইল্লিগাল ভাবে বিক্রি করবে না, সে এ কাজ ছেড়ে দিয়েছে এবং সে তার বন্ধুকেও বলে এ কাজ ছেড়ে দিতে। সেখানে জ্যাপান চলে আসে। সেখানে পড়ে থাকা সাইবর্গকে জ্যাপান মেরে দেয়, তার গলা কেটে দেয় এবং হিউগোকে ফাঁসিয়ে দেয় সে এই মার্ডারটা করেছে। হিউগো আয়রন সিটিতে ওয়ান্টেড হয়ে যায়। তার মাথার উপরে 30,000 ইউনিট দেওয়া হয়েছে। তাকে যে মেরে তার মুন্ডু এনে ফ্যাক্টরিতে জমা দিবে তাকে 30,000 ইউনিট দিবা হবে। জ্যাপান আসছিল হিউগোকে মারার জন্য, সে কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে যায়। হিউগো এলিটার সঙ্গে সম্পর্ক করে। সে এলিটাকে বলে জাপান তাকে মারতে আসে রে। এলিটা তাকে বাঁচানোর জন্য রেস ট্র্যাক ছেড়ে চলে আসে। জ্যাপান তাকে মারতে যাবে তখনই এলিটা চলে আসে। এলিটা স্ক্রিনে দেখতে পায় হিউগো মার্ডার করেছে, সে এখন আয়রন সিটির একজন ওয়ান্টেড, তার মাথার উপরে 30,000 ইউনিটস ইনাম আছে। তখনই জাপান এলিটার সামনে হিউগোর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এলিটা তাকে তুলে নিয়ে একটি পুরনো বাড়ির মধ্যে ঢুকে যায়। তারা দুজনে যে একে অপরকে ভালোবাসতো শেষ মুহূর্তে তারা একে অপরকে বলতে থাকে। এসব কিছু আড়াল থেকে সিরিঞ্জ দেখছিল। সিরিঞ্জ একজন ডক্টর এবং সে একজন মা ছিল। সেও এলিটাকে তার মেয়ের মতন মানত কিছুটা। সিরিনেরও মন বদলে যায় এসব কিছু দেখার পর। সে একটা সার্জারি করে হিউগোর মাথা কেটে এলিটার হার্টের সঙ্গে জুড়ে দেয়। তার কারণে হিউগোর ব্রেন এখনো বেঁচে থাকে। এলিটা হিউগোর মাথা স্ক্যান করে ফ্যাক্টরি রোবটের কাছে। ফ্যাক্টরি রোবট মেনে নেয় যে হিউগো মারা গেছে এবং সে 30,000 ইউনিটস নিয়ে নেয়। এদিকে ইডো তাকে পুরো সাইবর্গ বানিয়ে দেয়। এলিটা সেখান থেকে সোজা ভিক্টরের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে গ্রুইস্কাকে মাঝামাঝি চিরে দেয়। এসব কিছু নোভা দেখছিল। এলিটা নোভাকে বলে তাকে কমজোর ভেবে সে ভুল করেছে। এলিটা ভিক্টরকেও মেরে দেয়। নোভা ছিল এলিটাদের সব থেকে বড় দুশ্মন। 300 বছর আগে যে মহাযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মেন ভিলেন ছিল নোভা। নোভাই করিয়েছিল এই মহাযুদ্ধ। কিছুক্ষণ পর তাকে ইডো ফোন করে বলে ফ্যাক্টরি বালারা জেনে গিয়েছে হিউগো এখনো জীবিত আছে, তারা তাকে মারার জন্য খুঁজছে। হিউগো নিজের জাহান বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছে, সে পাইপের উপরে চড়ে জলিমে যাচ্ছে। এলিটা সেইখানে চলে যায়। এলিটা হিউগোকে বলে তারা দুজনে মিলেমিশে নিচে থাকবে। হিউগো বলে সে যদি নিচে যায় তাহলে ফ্যাক্টরিওয়ালা তাকে মেরে দিবে, বাঁচার একটাই রাস্তা উপরে জলেমে। এলিটা তাকে বলে এই রাস্তা দিয়ে কেউ উপরে যেতে পারবে না, যদি কেউ যায় তাকে নোভা মেরে দিবে। উপর থেকে নোভা তাদেরকে দেখছিল। তাদেরকে মারার জন্য নোভা ডিফেন্স রিং পাঠায়। হিউগো বাঁচার জন্য লাফ দেয় কিন্তু তার শরীর রিংয়ে লেগে টুকরো টুকরো হয়ে যায়। এলিটা তাকে ধরে সেই পাইপে ঝুলে থাকে এবং তাকে বলে সে তাকে খুবই ভালোবাসে। হিউগোর হাত ছিঁড়ে নিচেই পড়ে যায়। মুভি এক্সপ্লেন এখানেই শেষ হলো বন্ধুরা।